হ্যালো স্টুডেন্টস, কম একাডেমির পক্ষ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীদের জানাই অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজ আমি তোমাদের ক্লাস 6-এর ইট অল বিগান উইথ ড্রিপ ড্রিপ বাই আলকা শঙ্কর অ্যান্ড সার্লিন মুকুন্দনের যে স্টোরিটা আমরা পড়েছিলাম, আজকে তার দ্বিতীয় পার্ট নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথম পার্টে পড়েছিলাম অ্যাবাউট দি অথার্স এবং দুটো ইউনিট পড়েছিলাম, ফার্স্ট ইউনিট এবং সেকেন্ড ইউনিট। অর্থাৎ এই যে দ্য লাস্ট লাইন, ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন এ হিউজ হাউস টু লিভ ইন। অর্থাৎ আমি আশা করব ক্লাস 6-এর প্রত্যেক ছাত্রছাত্রী তোমরা খুব ভালো করে আমার আগের ভিডিওটি দেখে তোমরা টেক্সটটি খুব সুন্দর করে পড়ে নিয়েছো। আমি আরও একবার সামারাইজ করছি স্টোরিটা। যে আমরা দেখতে পেয়েছিলাম যে ভোলেনাথ সে ভুল করে তার গাধা ভেবে রাত্রের অন্ধকারে সে একটা বাঘকে ধরে নিয়ে এসেছিল এবং তার বাড়ির সামনের গাছে বাঘটাকে বেঁধে রেখেছিল। সকালবেলায় উঠে ভোলেনাথের স্ত্রীর চিৎকারের শব্দে পাড়ার সমস্ত মানুষজন বাড়ি থেকে বেরিয়ে এসেছিল এবং তারা দেখেছিল যে এটা একটা বাঘ। কে বেঁধেছে সেটা নিয়ে তাদের মধ্যে একটা সন্দেহ প্রকাশ হয়েছিল, বা কে এনেছে একটা এত বড় বাঘকে দড়িতে বেঁধেছে গাছের সাথে। তো এটা একটা কম বীরত্বের কথা নয় এবং তাদের মধ্যে ভয়ও ছিল। এদিকে বাঘ ডিস্টার্ব হয়ে সে দড়িটাকে তার দাঁত দিয়ে চিবিয়ে ছিঁড়ে দিয়ে সেই বাঘটা কিন্তু একটা বনের দিকে দৌড় দিয়ে দিয়েছিল এবং এই খবরটা চলে যায় কিংয়ের কাছে এবং কিং তাকে ভোলেনাথের এই সাহসিকতার জন্য, হ্যাঁ এখানে ভোলেনাথ প্রাইড দেখিয়েছিল, সে ব্র্যাগ করেছিল যে আমি একটা খুব বীরত্বের কাজ করেছি এবং এই খবরটা চলে যায় রাজার কাছে। রাজা তাকে কমান্ডার ইন চিফ বানিয়েছিল, তার সোলজারের যে কিংয়ের যে সোলজার থাকে সেই সোলজারের কমান্ডার ইন চিফ বানিয়েছিল তাকে এবং ভোলেনাথের স্ত্রীকে একটা বড় বাড়ি দেওয়া হয়েছিল বসবাস করার জন্য। এবারে এর পরবর্তী পার্টে আমরা পড়ব। এই যে লেটস কন্টিনিউ। ওকে, তো পুরো হোল স্টোরিটা কমপ্লিট করার পর আমরা কিন্তু কোশ্চেন আনসারগুলো নিয়ে আলোচনা করব। এখন আমরা পুরো আজকের ক্লাসের মধ্যে পুরো স্টোরিটা শেষ হয়ে যাবে। পরবর্তী যে ক্লাসটা আসবে ক্লাস 6-এর, সেখানে তোমরা পুরো এই টেক্সটার যে কোশ্চেন আনসারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবে। তো এ ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং, কয়েক মাস পর, এ ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং, ওই রাত্রে, নিউজ কেম দ্যাট এ নেইবার কিং হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার। পার্শ্ববর্তী রাজা সে একটা যুদ্ধের ঘোষণা করেছিল। ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট। এখন ভোলেনাথের রাজার সাথে কারবার, রাজার সৈন্যদলের কমান্ডার ইন চিফ, তাই ভোলেনাথ এবং রাজা গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট, তার রয়্যাল কোর্টে হাজির হয়েছেন। রাজার রয়্যাল কোর্টে ভোলেনাথ এবং রাজা একটা মিটিং করছে। দ্য কিং টোল্ড ভোলেনাথ, রাজা ভোলেনাথকে বলছে, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি, I entrust you with the duty of protecting my state. হ্যাঁ, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ, তুমি হচ্ছ আমার এই সৈন্যদলের সৈন্যপ্রধান, কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি। আই এন্ট্রাস্ট ইউ, আমার ভরসা আছে, আমার বিশ্বাস আছে, উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট, তুমি আমার স্টেটকে রক্ষা করবে, তুমি আমার রাজ্যকে পার্শ্ববর্তী যে রাজা যুদ্ধের ঘোষণা করেছে সেই যুদ্ধের হাত থেকে আমাদের রাজ্যকে তুমি রক্ষা করবে। ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডেসপেয়ার। ভোলেনাথ তো বাড়ি ফিরে এলো
ইন আটার ডেসপেয়ার, খুব চরম হতাশা নিয়ে সে বাড়ি ফিরে এলো। আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স, হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি। সে সাহায্যহীনভাবে, কোথাও তো সাহায্য পাবে না, সাহায্যহীনভাবে তার স্ত্রীকে বলছে, আমি তো ঘোড়াটাই চড়তে জানি না। আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স, হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স। কী করে তাহলে আমি আমার শত্রুপক্ষের এই 8,000 যে মানে শত্রু সৈন্য থাকবে তাদের বিরুদ্ধে আমি কিভাবে যুদ্ধকে জয়লাভ করব, যুদ্ধতে জয়লাভ করবে এবং রাজাকে আমি মানে যুদ্ধের হাত থেকে আমার রাজ্যকে ফিরিয়ে দেব। ডোন্ট ওরি, হিজ ওয়াইফ সেড। তার স্ত্রী বলল, ভয় পেও না, আই উইল টাই ইউ টু দ্য হর্স, আমি তোমাকে ঘোড়ার সাথে বেঁধে দেব। ইন দ্য মর্নিং, সকালবেলায়, দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন। সকালবেলায় ইন দ্য কিং, রাজা, সেন্ট ভোলেনাথ, ভোলেনাথকে পাঠিয়েছিল এই ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন, একটা চমকপ্রদ ঘোড়া। স্ট্যালিয়ন মানে হচ্ছে যুদ্ধের ঘোড়া। স্ট্যালিয়ন মানে আমরা দেখে নিচ্ছি ওয়ার্ড প্রুফে, দেখো স্ট্যালিয়ন এ ফুললি গ্রোন মেল হর্স, হ্যাঁ, একটা মেল হর্স যেটা যুদ্ধে তাদেরকে যুদ্ধে পাঠানো হয় যে সমস্ত ঘোড়াদেরকে, তাদেরকে স্টেলিয়ন বলা হচ্ছে। ভোলেনাথ গট আপ গ্লামলি অন দ্য হর্স অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু ইট উইথ এ রোপ। ভোলেনাথ গট আপ গ্লুমলি, ভোলেনাথ তো খুব ভয়ে ভয়ে, হ্যাঁ, সে ঘোড়ার পিঠে উঠল। অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু ইট উইথ এ রোপ, এবং ভোলেনাথের স্ত্রী কী করলো, ভোলেনাথকে ওই ঘোড়ার সাথে খুব দড়ি দিয়ে বেঁধে দিল, হ্যাঁ, ভালোভাবে। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রোপস, এই যে শক্ত করে একবারে ভোলেনাথকে ঘোড়ার সাথে বেঁধে দিয়েছে, এটা কিন্তু ওই ঘোড়ার ভালো লাগছিল না, তার অনুভূতিটা ভালো হচ্ছে না, কারণ ঘোড়াকে বেঁধে দিয়েছে, ভোলেনাথ উপরে পিঠে বসে আছে, এটা তো ঘোড়ার একটা অস্বস্তি বোধ হচ্ছে না। ইট রিয়ার্ড সাডেনলি অ্যান্ড গ্যালপড অফ ওয়াইডলি, এটা হঠাৎ করে এর মানে যে মানে সামনের দিকের পাটা ঠেক দিয়ে ঘোড়াটা দাঁড়িয়ে গেল। ইট রিয়ার্ড সাডেনলি অ্যান্ড গ্যালপড অফ ওয়াইডলি, এবং খুব জোরে একটা দৌড় লাম মারতে শুরু করলো। ভোলেনাথ হাং ডেসপারেটলি টু ইটস মেন, ভোলেনাথ কী করছে, এবারে ঘোড়া তীব্র বেগে ছুটছে। ভোলেনাথ হাং ডেসপারেটলি, হ্যাং হাং হাং, হ্যাং মানে ঝুলে থাকা, তাহলে হাং ডেসপারেটলি, সে একবারে নৃশংসভাবে ঝুলে আছে, হ্যাঁ, টু ইটস মেন, মেন মানে হচ্ছে ঘোড়ার যে পেছনের কেশর, সে কেশর ধরে ঝুলে আছে ভোলেনাথ। রিয়েলাইজিং দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প, সে এটা বুঝতে পারছে যে এটা তো যুদ্ধের ঘোড়া না, যখনই দেখছে যুদ্ধ হবে তো ওই ঘোড়াটা সোজা একেবারে সেই এনিমি ক্যাম্পের দিকে ছুটছে। ভোলেনাথ সাউটেড ইন ফিয়ার, ভোলেনাথ তখন জোরে চিৎকার করছে, সাউটেড ইন ফিয়ার, ভয়ে চিৎকার করছে। দ্য হর্স কুড নট বি স্টপ, কিন্তু ঘোড়া কিন্তু থামছে না, সে তো একেবারে সেই এনিমি সোলজারের যে ক্যাম্প সেখানে ছুটছে, মানে সেখানকে যাচ্ছে। ভোলেনাথ নোটিসড এ লার্জ ট্রি উইথ ইটস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড, ভোলেনাথ লক্ষ্য করলো এ লার্জ ট্রি, একটা খুব বড় গাছ, উইথ ইটস ব্রাঞ্চেস, অনেক শাখা প্রশাখা ঝুলে আছে, হ্যাঙ্গিং ওভার দ্য রোড, ওই রাস্তাটার উপরে। অ্যাজ দ্য হর্স গ্যালপড আন্ডার দ্য ট্রি, যেইমাত্র ওই ঘোড়াটা কী করলো, গ্যালপড আন্ডার দ্য ট্রি, ওই গাছের নিচ থেকে ছুটতে শুরু করেছে। ভোলেনাথ রিচড আপ টু গ্র্যাপস দ্য ব্রাঞ্চেস অ্যান্ড পুল হিমসেলফ ফ্রি, ভোলেনাথ কী করেছিল, সে ওই ওপরের যে ডালপালাগুলো ঝুলে আছে সেগুলোকে ধরার চেষ্টা করেছিল, যার ফলে সে ওইখানে ধরে ঝুলে যাবে আর ঘোড়া বেরিয়ে যাবে, সে তখন মুক্ত হয়ে যাবে, এটা ভেবেছিল। ভোলেনাথ রিচড আপ টু গ্রাস্প দ্য ব্রাঞ্চেস অ্যান্ড পুল হিমসেলফ ফ্রি, বাট দ্য ব্রাঞ্চেস ব্রোকেন অ্যাওয়ে, কিন্তু ডালটা ভাঙা হয়ে গেল। ইন হিজ হ্যান্ড, তার হাতে চলে এলো, ডাল ভাঙা হয়ে তার হাতে চলে এলো, ঘোড়া তো ছুটছে জোর। দ্য হর্স হ্যাড এন্টার দ্য এনিমি ক্যাম্প, এবারে ঘোড়াটা কী করলো, এন্টার দ্য এনিমি ক্যাম্প, এনিমি ক্যাম্পে প্রবেশ করলো। দ্য এনিমি সোলজার
দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টোনিশড টু সি ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু এ ফায়ার স্টেলিয়ন। এবারে এনিমি সোলজার্সেরা তারা ওয়ার অ্যাস্টোনিশড, তারা অবাক হয়ে গেছে, টু সি এ ওয়াইল্ড লুকিং ম্যান, এত বড় একটা মানে ওয়াইল্ড লুকিং, পুরো একেবারে মানে খুব যোদ্ধা, হ্যাঁ, খুব বন্য দেখাচ্ছে, ওয়াইল্ড লুকিং ম্যান, হাতের টাইট টু এ ফায়ার স্টেলিয়ন ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি, হাতে তার একটা ব্রাঞ্চ ধরা আছে, ওই একটা ডাল ধরা আছে গাছে, এবং সেটা হেলাতে হেলাতে আসছে। ভোলানাথ বলছে হেল্প হেল্প, ভোলানাথ ওয়াজ শাউটিং, ভোলানাথ চিৎকার করছে হেল্প হেল্প, আমাকে বাঁচাও বাঁচাও, আমাকে সাহায্য করো। দ্য এনিমি সোলজার্স ডিড নট হিয়ার হিম, কিন্তু এনিমি সোলজাররা তো শুনতে পাচ্ছে না তার কথা। হ্যাঁ, তো দে ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড, এনিমি সোলজার্সরা এটা দেখে আরও ভয় পেয়ে গেছে। হ্যাঁ, এদিকে ভোলানাথ ভয় পাচ্ছে, কিন্তু এই ভোলানাথের ওয়াইল্ড লুকিং অ্যাপিয়ারেন্স দেখে এনিমি সোলজার্সরা ভয় পেয়ে গেছে। দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়র কাম সিঙ্গল হ্যান্ডেডলি টু ডিফিট আস। The soldiers were overcome with fear and instantly ran away without putting up a fight. এখানে কি বলছে? দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়র, এটা একটা খুব মহান যোদ্ধা, কাম সিঙ্গেল হ্যান্ডেডলি, যে কিনা একাই আসছে। আমরা 8,000 শত্রুপক্ষ, আমরা 8,000 সৈন্যদল এখানে আছি, কিন্তু আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই মানুষটা একাই আসছে, তার মানে একজন খুব গ্রেট ওয়ারিয়র, মহান যোদ্ধা। দ্য সোলজার্স ওয়ার ওভারকাম উইথ ফিয়ার, সোলজার্সরা তো একবারে ভয়ে গেছে তারা সবাই, অ্যান্ড ইনস্ট্যান্টলি র্যান অ্যাওয়ে উইথাউট পুটিং আপ এ ফাইট, তারা যুদ্ধ না করেই কিন্তু চলে গেল। সৈন্য মানে যে সমস্ত শত্রুপক্ষের সৈন্যরা ছিল তারা যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে গেল। সুন দ্য নিউজ অফ ভোলানাথস গ্রেট ভিক্টরি স্প্রেড, শীঘ্রই কি হলো? দ্য নিউজ অফ ভোলানাথস গ্রেট ভিক্টরি, ভোলানাথের এই যে জয় হলো, তাহলে আমরা কি দেখলাম? ভোলানাথের ভয় ছিল, কিন্তু সেই ভোলানাথকে দেখে শত্রুপক্ষের যে সৈন্যরা ছিল তারা কিন্তু যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে গেল। এই নিউজটা উল্টে ভোলানাথের ভিক্টরি হিসেবে পরিচিত হয়ে গেল। তাহলে এভরিওয়ান ওয়াজ অ্যামেজড, প্রত্যেকে খুশি হলো, প্রত্যেকে অবাক হলো, দ্যাট হি হ্যাড ডিফেন্ডেড হিজ স্টেট অল বাই হিমসেলফ এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স। সে কী করলো? 8,000 এনিমি সোলজার্সের বিরুদ্ধে সে একাই যুদ্ধ করে আমাদের রাজ্যকে রক্ষা করলো। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন এ পাবলিক সেরিমনি, রাজা তাকে সম্মান দিল, সম্মান জানালো, ইন এ পাবলিক সেরিমনি, একটা খুব জাঁকজমকপূর্ণ একটা লোকাল অনুষ্ঠান করে, পাবলিক সেরিমনি করে সবাইকে সেখানে ডেকেছিল। ভোলানাথ বিকেম এ লেজেন্ড, ভোলানাথ একজন খুব বীর যোদ্ধা হলো। ইট অল হ্যাড স্টার্টেড উইথ এ ড্রিপ ড্রিপ, এই পুরো ঘটনাটা শুরু হয়েছিল সেই বৃষ্টির ফোঁটা থেকে। তো এখানেই আমাদের এই গল্পের শেষ। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে এই একটা মিস্টেক, সেই মিস্টেক থেকে আজকে ভোলানাথ কমান্ডার ইন চিফ হলো, এবং কমান্ডার ইন চিফ হওয়ার পরে আবার একটা মিস্টেক থেকে, যেখানে তাকে দেখে ভয়ে এনিমি সোলজার্সরা পালিয়ে গিয়েছিল, এবং এই বীর যোদ্ধার যে কাহিনী, মানে ফলস আর কি, এই বীর যোদ্ধার কাহিনীটা রাজার কাছে এলো, এবং রাজা একটা পাবলিক সেরিমনি করে তাকে সম্মান জানালো। এটা কিন্তু পুরোটাই একটা আমরা যে গল্পটা পড়ে বুঝতে পারলাম সেটা হচ্ছে একটা মিসকনসেপশন, এর জন্যই কিন্তু এত বড় একটা কাজ হলো। সুতরাং গল্পটা খুব ভালোই, তোমরা সবাই মনোযোগ সহকারে গল্পটা পড়ো লাইন বাই লাইন, এবং তার অর্থটা বুঝে টেক্সটটাকে রেডি করবে। পরের ক্লাসে আমরা অবশ্যই এর সম্পূর্ণ কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। আজকে থ্যাংক ইউ ভেরি মাচ অল দ্য স্টুডেন্টস। তো পরের ক্লাসে আমরা অবশ্যই এর কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই।